চলুন আজ দারুণ কিছু গল্পের মাধ্যমে ৫টি নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। একদম সরাসরি শুরু করা যাক। প্রথমেই স্ক্রিনে থাকা এই ৫টি শব্দ আর তাদের অর্থগুলো একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথম গল্পটা রাফির। পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে সে প্রচণ্ড অ্যাব্যাস মানে লজ্জিত বা বিব্রত হয়েছিল। এরপর শিক্ষকের কথায় সে নিজের এই খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে আবেট মানে কমানোর বা হ্রাস করার চেষ্টা করল। রাফি বুঝতে পারল এই নকল করার ঘটনাটা আসলে তার স্বাভাবিক চরিত্রের একটা অ্যাবেরেশন বা বড় সড় ব্যতিক্রম। সে প্রতিজ্ঞা করল সততা কখনো অ্যাবডিকেট বা ত্যাগ করবে না। এখন সে প্রতারণাকে প্রচণ্ড অ্যাবহর মানে ঘৃণা করে। আচ্ছা, এবার একটু থামা যাক। ছকটা দেখে শব্দগুলোর অর্থ আরেকবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করলে কেমন হয়? দ্বিতীয় গল্পে দেখা যায় একজন বয়স্ক চেয়ারম্যান নতুনদের সুযোগ দিতে স্বেচ্ছায় নিজের পদ অ্যাবডিকেট বা ত্যাগ করলেন। এতে গ্রামবাসীরা শুরুতে বেশ অ্যাবাস বা বিব্রত হলেও পরে তাদের কষ্ট ধীরে ধীরে অ্যাবেট হতে মানে কমতে থাকে। সবাই এক বাক্যে মানল স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার এমন সৎ সিদ্ধান্ত আজকালকার দিনের সত্যিই একটা বিশাল অ্যাবেরেশন বা ব্যতিক্রম। এই সিদ্ধান্তটা চেয়ারম্যানের সাথেই মানানসই, কারণ তিনি সব সময় যে কোনো দুর্নীতি বা অন্যায়কে মন থেকে অ্যাবহর বা ঘৃণা করতেন। শব্দগুলো মাথায় আরও ভালোভাবে গেঁথে নিতে তালিকাটাতে চলুন আবারও একবার চোখ বুলিয়ে নিই। শেষ গল্পটা দয়ালু নার্স মেহজাবিনের। এক সহকর্মীর খারাপ আচরণ দেখে সে খুব এব্যাস বা বিব্রত বোধ করল। ব্যাপারটা কর্তৃপক্ষকে জানানোর পর সেই কর্মচারীর এমন রাগী আচরণ কিন্তু ধীরে ধীরে অ্যাবেট বা কমতে শুরু করল। পরিচালক পরিষ্কার জানালেন এমন রূঢ় আচরণ তাদের এই মানবিক প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ একটা অ্যাবেরেশন বা অপ্রত্যাশিত ব্যতিক্রম। পরে কর্মচারীটি সাময়িকভাবে তার দায়িত্ব অ্যাবডিকেট বা ত্যাগ করল। মেহজাবিন কিন্তু নিষ্ঠুরতাকে সবসময়ই অ্যাবহর বা ঘৃণা করে। দারুণ। শেষবারের মতো ছকটা দেখে নেওয়া যাক, যাতে এই ৫টা শক্তিশালী শব্দ একেবারে চিরকালের জন্য মনে থাকে। আপনার শব্দভাণ্ডারে যুক্ত হওয়া এই ৫টি নতুন শব্দ দিয়ে নতুন একটি গল্প তৈরি করে কমেন্টে জানান।